আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 8 এর লেসন 5 এর পার্ট এফ, এবং এটা হচ্ছে এই ইউনিটের সর্বশেষ আলোচনা। তো এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 96। আর এখানকার শুরুতে আমরা একটা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি এবং সেই ইনস্ট্রাকশনে বলছে লুক অ্যাট দ্য গ্রিড বিলো। বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ নিচের যে গ্রিডটা দেওয়া আছে সেখানে দেখো বা সেটার দিকে তাকাও। ইট শোজ দ্য লাইকস অ্যান্ড ডিসলাইকস অফ 4 পিপল। শো মানে হচ্ছে দেখানো, অর্থাৎ এতে দেখানো হচ্ছে 4 জন মানুষের পছন্দ এবং অপছন্দ, অর্থাৎ এতে 4 জন মানুষের পছন্দ এবং অপছন্দ দেখানো হয়েছে। ফার্স্ট টিক দ্য বক্সেস টু শো ইউর লাইকিং। ফার্স্ট মানে প্রথমে, টিক দ্য বক্সেস, এই যে বক্সটাতে টিক দিবে, টু শো ইউর লাইকিং তোমার পছন্দগুলোর জন্য বা তোমার পছন্দগুলো দেখানোর জন্য প্রথমেই বক্সে টিক দিবে। নাও রাইট সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ অ্যান্ড দ্য পিপল ইন দ্য গ্রিড লাইক অ্যান্ড ডোন্ট লাইক। নাও রাইট সেন্টেন্সেস, এখন বাক্যগুলো লিখো, অ্যাবাউট হোয়াট ইউ অ্যান্ড দ্য পিপল ইন দ্য গ্রিড লাইক, অর্থাৎ তুমি এবং এই যে গ্রিডের লোকেরা যেগুলি পছন্দ করে, অ্যান্ড ডোন্ট লাইক এবং যেগুলি অপছন্দ করে বা পছন্দ করে না। অর্থাৎ এখানে কি করবা, এইবার গ্রিডের মধ্যে দাগানো শেষ হলে তারপর তুমি এবং এই লোকগুলো কি কি পছন্দ করে আর কি কি অপছন্দ করে সেগুলো নিয়ে তোমরা বাক্য লিখবা। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেখানো হয়েছে। তো আমরা আমাদের গ্রিডটার দিকে একটু খেয়াল করি। এখানে আমরা প্রথমে 4 জন মানুষকে দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে তুর্য, তারপর হচ্ছে রুবানা, এরপর হচ্ছে রোকসানা, এরপর হচ্ছে টুম্পা। হ্যাঁ, এই 4 জন মানুষ, এবং পাশের আরেকটা ঘর খালি, সেটা হচ্ছে তুমি। হ্যাঁ, তুমি নিজে। তো এবং এখানে তাদের বেশ কিছু ব্যাপার দেওয়া আছে, যে প্রথমটা হচ্ছে লিসেনিং টু মিউজিক, গান শোনা, স্টাডি ইংলিশ, হ্যাঁ ইংরেজি পড়া, ড্র পিকচার্স, ছবি আঁকা, রিড স্টোরি বুকস, গল্পের বই পড়া। 4টা বিষয় দেওয়া আছে, অর্থাৎ 4 জন মানুষ এবং 4টা বিষয়ে এখানে উল্লেখ করা আছে। দেখো, যেমন হচ্ছে প্রথম জন হচ্ছে তুর্য। হ্যাঁ, তুর্য হচ্ছে লিসেন টু মিউজিক, অর্থাৎ সে গান শুনতে পছন্দ করে, এবং রুবানাও গান শুনতে পছন্দ করে। এরপর আবার টুম্পাকেও দেখা যাচ্ছে। এরপরে স্টাডি ইংলিশ, অর্থাৎ ইংরেজি পড়তে হচ্ছে। কে কে ভালোবাসে দেখো, রুবানা এবং রুকসানা। তারপর ড্র পিকচার্স, ছবি আঁকা। তো ছবি আঁকা পছন্দ করে হচ্ছে দেখো রুবানা করে আর হচ্ছে টুম্পা করে। এরপরে রিড স্টোরি বুকস, হ্যাঁ অর্থাৎ গল্পের বই পড়া, এটা আবার পছন্দ করে হচ্ছে তুর্য এবং রুকসানা। তো এগুলো আমাদের জন্য দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে তুমি তোমারটাতে টিক দিবে, অর্থাৎ তুমি কি পছন্দ করো। এখন এটা তোমাদের একেবারেই নিজস্ব ব্যাপার, তোমরা যে এই 4টার মধ্যে যে কোনোটাই তোমরা পছন্দ করতে পারো। কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান শুনতে পছন্দ করো, হ্যাঁ কারোর আবার গল্পের বই পড়তে ভালো লাগতে পারে, ইংলিশ পড়তে ভালো লাগতে পারে, অর্থাৎ যার যেটা পছন্দ। যেমন আমার পছন্দ হচ্ছে লিসেনিং টু মিউজিক, হ্যাঁ আমি গান শুনতে খুব ভালোবাসি। অ্যান্ড রিড স্টোরি বুকসও আমার খুবই ভালো লাগে। আমার এই দুটা আমি পার্সোনালি খুব পছন্দ করি। হ্যাঁ, তারপর যেমন আমি ছবি আঁকা একেবারেই অপছন্দ করি, কারণ আমি ছবি আঁকতে পারি না। এরপর হচ্ছে স্টাডি ইংলিশ, হ্যাঁ ইংলিশটা আমি পড়ি, এটা পছন্দের জন্য না, এটা আমার সাবজেক্ট, এর জন্যই পড়ি। এখন তোমরা কেউ আগ্রহ নিয়ে ইংরেজি পড়তেই পারো, এটা তোমাদেরই ব্যাপার। তো আমি যেহেতু এই দুটো জিনিস পছন্দ করি, সেজন্য আমি এই দুটোতে টিক দিয়েছি। তোমাদের এই 4টার মধ্যে যার যেটা ভালো লাগবে তোমরা কিন্তু সেটাতেই টিক দিবা। তো দেখো, এখানে 1 নাম্বারটা যেহেতু আমাদেরকে করে দেখানো হয়েছে, সেটা আগে একটু আমরা দেখব, এবং এটা বোঝার পর এই অনুসারে আমরা বাকি যে 4টা রয়েছে সেগুলি কমপ্লিট করব। তো দেখো, এখানে বলছে তুর্য লাইকস লিসেনিং টু মিউজিক অ্যান্ড রিডিং স্টোরি বুকস, অর্থাৎ তুর্য হচ্ছে গান শুনতে আর হচ্ছে বই পড়তে পছন্দ করে, গল্পের বই পড়তে। বাট হি ডাজন্ট লাইক স্টাডিং ইংলিশ, কিন্তু সে ইংরেজি পড়তে পছন্দ করে না। আর ড্রয়িং পিকচার্স, অথবা ছবি আঁকতে পছন্দ করে না। তো এই জিনিসটা একটু যদি আমরা আবার আমাদের ওই চার্টে যাই, তাহলে দেখতে পাবো এই যে তুর্যর ব্যাপারে যেটা লিখেছে, তুর্য হচ্ছে লিসেন টু মিউজিক পছন্দ করে আর হচ্ছে রিড স্টোরি বুকস, এই দুইটা হচ্ছে তার পছন্দ। তো আর এই দুইটা হচ্ছে অপছন্দ। তো এইভাবে করে তুর্যর মতো করে তোমরা
বাকিগুলা লিখবে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো কি করে তোমরা এটা লিখবে। তো তুর্যর ব্যাপারটা যেহেতু আমাদের অলরেডি দেওয়াই আছে, তাহলে আমরা রুবানা থেকে শুরু করতে পারি এইভাবে যে রুবানা লাইকস লিসেনিং টু মিউজিক, স্টাডিং ইংলিশ অ্যান্ড ড্রয়িং পিকচার্স। অর্থাৎ রুবানা হচ্ছে গান শুনতে ভালোবাসে, ইংরেজি পড়তে ভালোবাসে এবং ছবি আঁকতে ভালোবাসে। বাট শি ডাজন্ট লাইক রিডিং স্টোরি বুকস, কিন্তু সে গল্পের বই পড়তে পছন্দ করে না। এরপর 3 নম্বরে লিখতে পারো যে রুকসানা লাইক স্টাডিং ইংলিশ অ্যান্ড রিডিং স্টোরি বুকস। অর্থাৎ রুকসানা ইংরেজি বই পড়তে এবং গল্পের বই পড়তে ভালোবাসে। বাট শি ডাজন্ট লাইক লিসেনিং টু মিউজিক অর ড্রয়িং পিকচার্স, কিন্তু সে গান শুনতে অথবা ছবি আঁকতে পছন্দ করে না। তো আমি এখানে শেষের যে দুইটা থাকে সেখানে অর ব্যবহার করেছি, যেহেতু তুর্যের ক্ষেত্রেও তোমাদের বইয়ে অর দেওয়া আছে, তোমরা চাইলে অরের পরিবর্তে অ্যান্ডও ব্যবহার করতে পারো। ওকে, এরপর টুম্পারটা একটু দেখো যে টুম্পা লাইকস লিসেনিং টু মিউজিক, টুম্পা গান শুনতে ভালোবাসে, অ্যান্ড ড্রয়িং পিকচার্স এবং ছবি আঁকতে ভালোবাসে। বাট শি ডাজন্ট লাইক স্টাডিং ইংলিশ আর রিডিং স্টোরি বুকস। হ্যাঁ, কিন্তু সে হচ্ছে ইংরেজি পড়তে এবং গল্পের বই পড়তে ভালোবাসে না। এরপর তুমি তোমার নিজের কথাটা লিখলা এরকম করে যে আই লাইক লিসেনিং টু মিউজিক অ্যান্ড রিডিং স্টোরি বুকস। আমি মিউজিক শুনতে এবং গল্পের বই পড়তে পছন্দ করি। বাট আই ডোন্ট লাইক স্টাডিং ইংলিশ অর ড্রয়িং পিকচার্স, কিন্তু আমি ইংরেজি পড়তে বা ছবি আঁকতে পছন্দ করি না। তো এইভাবে করে তোমরা বাকি যে 4টা ছিল রুবানা, রুকসানা, টুম্পা এবং তোমার নিজের সম্পর্কে তোমরা লিখতে পারো। তো আজকের এই লেসনটা আমি এখানে শেষ করব এবং এই লেসনের মাধ্যমে আমাদের ইউনিট 8টা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল এবং পরবর্তীতে আমি ইউনিট 9 থেকে আলোচনা করব। আর আলোচনাগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর যারা চ্যানেলটাই নতুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রেখে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকেও তোমাদের দোয়াতে রেখো। আল্লাহ হাফিজ।